মতো হয়ে আছে, এটাকে আমরা কি বলবো? আনসার লাইন। নো, চারোপাশ দিয়ে যেটা আছে, কাঠের ফ্রেম। এটা হচ্ছে কাঠের ফ্রেম। ওকে, চারোপাশ দিয়ে যেটা এবার গিয়েছে, এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম। আচ্ছা, এরপরে মিডিল দিয়ে যেটা, দেখো এটা মিডিল দিয়ে যেটা গিয়েছে লম্বা হয়ে, এটাকে আমরা কি বলছি? আনসার লাইন। আনসার লাইন। ওকে, এটাকে আমরা বলছি আনসার লাইন। এরপরে দেখো লম্বা লম্বা হয়ে আছে, এগুলোকে আমরা কি বলবো? রডস। এগুলোকে আমরা বলবো রডস। ওকে, আচ্ছা, এই রডসে যে গোল গোল ইয়াগুলো আছে, এগুলোকে আমরা কি বলছি? বিটস। এগুলোকে আমরা বলছি বিটস। ঠিক আছে, তাহলে চারপাশ দিয়ে আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে সেটাকে আমরা বলছি আনসার লাইন। মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা, সরি, চারপাশ দিয়ে যেটা আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে এটাকে আমরা বলছি কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে লম্বা হয়ে, সেটাকে আমরা বলছি আনসার লাইন। আনসার লাইন। ওকে, আর এই যে লম্বা লম্বা হয়ে আছে সারি সারি, এগুলোকে আমরা বলছি রডস। এগুলোকে আমরা বলছি রডস। এই রডসে যেগুলো সাজানো আছে এগুলোকে আমরা পুঁতি বা বিটস বলতে পারি। পুঁতি বা বিটস বলতে পারি। ঠিক আছে, পুঁতি বা বিটস বলতে পারি। এরপরে এই উপরের বিটসের নাম হচ্ছে আপার বিটস। উপরের বিটসের নাম আপার বিটস। নিচের বিটসকে আমরা লোয়ার বিটস বলতে পারি। নিচের বিটসকে আমরা লোয়ার বিটস বলতে পারি। ওকে, নিচের বিটসকে আমরা লোয়ার বিটস বলতে পারি। উপরের বিটসকে আপার বিটস, নিচের বিটসকে লোয়ার বিটস। ঠিক আছে, আচ্ছা, এবার আপার বিটসের ভ্যালু হচ্ছে 5। আপার বিটসের ভ্যালু 5। ওকে, উপরে যে বিটস আছে এটাকে আমরা আপার বিটস বলছি, আপার বিটসের ভ্যালু 5। এরপরে লোয়ার বিটসের ভ্যালু হচ্ছে 1। লোয়ার বিটসের ভ্যালু 1। এখানে প্রত্যেকটা বিটসের ভ্যালু 1 1 করে। এখানে প্রত্যেকটা বিটসের ভ্যালু 1 1 করে। ওকে, আমাদের এগুলো একটু জানতে হবে বা বুঝতে হবে। এরপরে প্রথম সারিকে আমরা কি বলছি, একটু মিউট রাখি আমরা। প্রথম সারিকে আমরা এককের ঘর বা ওয়ানস রো বলতে পারি, তাই না? এককের ঘর। এককের ঘর বা ওয়ানস রো। 2 নম্বর সারিকে আমরা বলবো দশকের ঘর। 2 নম্বর সারিকে আমরা বলবো দশকের ঘর। ঠিক আছে, 2 নম্বর সারিকে আমরা বলবো দশকের ঘর। এটা টেন্স রো। টেন্স রো। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর সারিকে আমরা বলবো হান্ড্রেডস রো। হান্ড্রেডস রো। এটাকে আমরা শতকের ঘর বলতে পারি। ওকে, তাহলে প্রথম সারিকে আমরা কি বলছি? ওয়ানস রো। দ্বিতীয় সারিকে বলছি টেন্স রো। তৃতীয় সারিকে বলছি হান্ড্রেডস রো। ঠিক আছে, তৃতীয় সারিকে আমরা বলছি হান্ড্রেডস রো। তাহলে প্রথম সারি হচ্ছে এককের ঘর, দ্বিতীয় সারি হচ্ছে দশকের ঘর, তৃতীয় সারি হচ্ছে শতকের ঘর। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এবার আসি, আমরা হচ্ছে এই টুলসে একটু কাউন্ট করব। ঠিক আছে, এই টুলসে আমরা একটু যেমন ফিঙ্গারে কাউন্ট করেছি, তেমন আমরা টুলসে একটু কাউন্ট করব। দেখো আমার টুলস পজিশনে কি সবগুলো 0 0 হয়ে আছে, তাই না? সবগুলো কি 0 0 হয়ে আছে, এখানে সবগুলো 0। আমরা এখন যদি কাউন্ট করি তাহলে দেখো আমাদের টুলসের ডান সাইড থেকে আমরা কাউন্টিং শুরু করব। দেখো একটা লোয়ার বিটস আনসার লাইনে টাচ করালে এখানে কি 1 শো করছে, তাই না? এটা হচ্ছে 1। ওকে, এটা 1। তারপরে কি 1 এর সঙ্গে আরেকটি বিটস আমরা টাচ করাইলে কি হবে? এখানে 2। তাহলে এখানে একটা বিটস আনসার লাইনে যখন আমরা টাচ করালাম সেটা হচ্ছে কি 1। এরপরে আরেকটি যখন টাচ করালাম এটি হচ্ছে 2। তারপরে আরেকটি যখন টাচ করালাম তখন হচ্ছে 3। আরেকটি যখন টাচ করালাম তখন হচ্ছে 4। ওকে, তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না? 1 2 3 4। পারি তো, তাই না? আমরা এভাবে কাউন্ট করতে পারি না? 1 2 3 4। ওকে, 4। আচ্ছা, 4 কাউন্ট করার পরে শরীরটা খুবই খারাপ। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে 4 হয়েছে। 4 এর পরে 4 এর পরে আমাদের কি করা প্রয়োজন? 5। আমরা আমাদের রাইট হ্যান্ডে আমরা এইভাবে কাউন্ট করেছিলাম না? 1 2 3 4
যখন আমরা 5 করলাম তখন কি করলাম, এই চারটা অফ করে থাম্ব ফিঙ্গারটা ওপেন করেছিলাম, মনে আছে? থাম্ব ফিঙ্গারটা ওপেন করেছিলাম। তাহলে এখানেও সেম, তাহলে এই চারটা বিটস আমরা সরিয়ে ফেলবো এবং আপার বিটস 5 এটা টাচ করাবো। ওকে, এটা টাচ করাবো, তাহলে আমাদের 5 হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? আবারও তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না, 1 2 3 4, এরপরে চারটা চলে যাবে, এটা 5। ঠিক আছে, 5 করার জন্য কি করলাম, এই চারটা বিটস সরিয়ে ফেললাম, লোয়ার চারটা বিটস সরিয়ে ফেললাম। আচ্ছা, 5 এর পরে এখন আমি যদি 6 করি তাহলে আমাকে কি করতে হবে, এই ওয়ান্স প্লেস থেকে আরেকটি 1 যদি আমি 5 এর সঙ্গে যোগ করে, দেখো এখানে আমার 6 শো করছে। ঠিক আছে, এটা আমার 6 শো করছে। আচ্ছা, 6 এর পরে আমার 7 করার প্রয়োজন, তাহলে আরেকটি বিটস আমি টাচ করে দিলাম, দেখো এখানে 7, এরপরে 8, এরপরে 9। ওকে, আমি এখন ক্লোজ করে দিলাম, তাহলে এভাবে কাউন্ট করব 1 2 3 4, এরপরে ক্লোজ করে 5, এরপরে 6 7 8 9। তাই না? বুঝতে পারছো? বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে? আচ্ছা, সমস্যা হলে অবশ্যই বলবা। আচ্ছা, তাহলে আরেকবার দেখাই। আমাদের টুলস পজিশন এখন 0। এবার আমি কাউন্ট করব 1 2 3 4, এরপরে সবগুলো চলে যাবে। 5 করবে জন্য আপার বিটস এর ভ্যালু 5 বলেছি না, আপার বিটস টাচ করে দেব, তাহলে হলো এটা 5, এরপরে 6 7 8 9। ওকে, তাহলে আমার প্রথম সারিটা 9 পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমি যদি 10 করি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই 9 গুলো সরিয়ে দিতে হবে, টেন্স প্লেস থেকে একটা বিটস আনসাইন টাচ করাতে হবে। এই 1 এর পাশে 0 বসলে 10 হয় না, প্রথম সারিটা 0 করে দিলাম আর দ্বিতীয় সারি থেকে একটা বিটস টাচ করাইলাম, তাহলে আমার এখানে কত শো করছে, 10। ওকে, 10। তাহলে আমরা এভাবে কাউন্ট করব আবারও, 1 2 3 4, এই চারটা চলে যাবে, এরপরে 5, এরপরে 6 7 8 9, এরপরে সবগুলো চলে যাবে, তারপরে হচ্ছে টেন্স প্লেস থেকে একটা বিটস আনসাইনে, তাহলে কি হলো, 10। তাই না? আমরা যদি এখন এভাবে কাউন্ট করি, 11 12 13 14, এরপরে চলে গেল 15, এরপরে 16 17 18 19। ওকে, আমরা কি এভাবে কাউন্ট করতে পারছি না, এটা 10, এরপরে 11 12 13 14, এরপরে এই চারটা চলে যাবে, আমরা 15 করবো জন্য 5 আনসাইনে টাচ করাবো। ঠিক আছে, 15 এর পরে 16 17 18 19। ওকে, 19 এর পরে আমরা কি করব, 20 20, তাহলে আমরা কি করব, এই 9টা সরিয়ে ফেলবো, টেন্স প্লেস থেকে একটা বিটস আনসাইন টাচ করাবো। দেখো এটা ছিল 10, এটা ছিল 10, এরপরে আমার কি করণীয়, 10 এর সঙ্গে আরেকটা 10 যোগ করে দিলাম, তাহলে কি হলো, 20 20। তাই না? 20 20, এরপরে আসি 21 22 23 24, সবগুলো সরিয়ে 25, এবার 26 27 28 29। ঠিক আছে, এরপরে এই 29 সরিয়ে আরেকটি বিটস আনসাইনে টাচ করলাম টেন্স প্লেস থেকে, তাহলে আমার এখানে কত, 30 30। ঠিক আছে, বুঝতে পেরেছো? 30 হয়ে গিয়েছে। এখন 30 পরে যদি সেম ভাবে আবারও কাউন্ট করে আসি, 31 32 33 34 35, এরপরে 36 37 38 39, আবারও সরিয়ে 40 40। ওকে, 40 হয়ে গেল। এরপরে 40 এর পরে আমরা এখন আবারও যদি কাউন্ট করি, 41 42 43 44, সরিয়ে 45 46 47 48 49। ওকে,
এরপরে 49 এর পরে আমরা এখন 50 করব, আমরা 50 করব। আমাদের যখন এভাবে কাউন্ট করে, যখন আমরা কাউন্ট করে 49 হয়েছিল, তারপরে যখন আমরা 50 করলাম তখন কি করলাম, রাইট হ্যান্ড ক্লোজ, লেফট হ্যান্ড ক্লোজ, থাম ফিঙ্গার ওপেন, কারণ রাইট হ্যান্ডের লেফট হ্যান্ডের থাম ফিঙ্গার ভ্যালু 50, তাই না? 50 হয়ে গিয়েছিল। এখন আমাদের যেহেতু 50 হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের এই টুলসে এভাবেই করব। তাহলে প্রথম সারিটা আমরা ক্লোজ করে দেব, দ্বিতীয় সারির এই 4টা বিটস সরিয়ে আপার বিটস আনসালাইন টাচ করাবো। দেখো এখানে 5, আপার বিটস এর ভ্যালু 5 বলেছিলাম, 5 এর পাশে 0, তাহলে এখানে কত শো করছে, 50 না? 50। এতটুকু বুঝতে পেরেছো তোমরা? জি। আচ্ছা, তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না? দেখো 1 2 3 4 সরিয়ে 5 6 7 8 9, ঠিক আছে? 9 এর পর আমরা কি করব, 10। 10 করার জন্য আমরা কি করলাম, প্রথম সারিটা ক্লোজ করে দ্বিতীয় সারি থেকে একটা বিটস সরিয়ে ফেললাম। আবার যদি আমরা সেম ভাবে, এই যে এখানে আমরা সেম ভাবে যদি কাউন্ট করে আসি, 19 এর পরে আমরা এই 9টা সরিয়ে আরেকটি টেন্স প্লেস থেকে মানে আনসার লাইনে টাচ করে, দেখো এখানে 20, তাহলে 20 30 40। এখন 40 এর পরে যখন আমরা 50 করব তখন আমরা কি করলাম, এই 4টা সরিয়ে এই 5টা টাচ করিয়ে দিলাম, তাহলে কি হলো, 50, তাই না? এখন যদি আমরা 51 52 53 54, এরপরে 55, এরপরে 56 57 58 59, এখন এই 59 এর পরে 60 60 করব, তাহলে আমাদের এই 9টা সরিয়ে টেন্স প্লেস থেকে একটা লোয়ার বিটস আনসার লাইন টাচ করাতে হবে, কারণ এক একটা বিটসের ভ্যালু তো এখানে 10, তাহলে এই 50 এর সঙ্গে 10 যোগ হয়ে কি হলো, দেখো এখানে 60। ওকে, 60। আমরা সেম ভাবে আবার আমরা কাউন্ট করে করে, আমরা যদি কাউন্ট করে করে আমরা 70 করতে চাই, তাহলে আরেকটি বিটস, তাহলে এটা 70। এরপরে কি, আরেকটি টাচ করলে 80, আরেকটি টাচ করলে কি 90, 90, তাই না? 90 হয়ে গেল। এখন 99 যদি করে ফেলি, 99 এর পরে আমাদের 100 করতে হবে। তখন আমরা কি করব, প্রথম সারিটাও ক্লোজ, দ্বিতীয় সারিটাও ক্লোজ, তৃতীয় সারি থেকে একটি বিটস আনসার লাইনে টাচ করাবো। ওকে, তাহলে আমাদের এটা কি হলো, 100, তাই না? 100 হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? Yes, yes. তাহলে এই টুলসের যদি আমি লিংক দিয়ে দেই তোমাদের গ্রুপে, তোমরা এটা ওপেন করে এভাবে কাউন্ট করতে পারবে না? জিনিস পারবো তো আপনাকে দেখাবো। জিনিস পারবো। জিনিস পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে কাউন্ট করলাম। এখন যদি আমরা একটু কোশ্চেন করি তোমাদের, যে বলো আমাদের চারপাশ দিয়ে যেটা গিয়েছে আয়তক্ষেত্রাকারের মতো, এটাকে আমরা কি বলবো, বলতে পারবে? Yes. বলো, হুম, আয়তক্ষেত্রাকার মতো যেটা চারিপাশ দিয়ে আছে কালো বর্ডারের মতো, এটাকে কি বলবো, কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম, তাই না? কাঠের ফ্রেম। এরপরে মিডিল দিয়ে যেটা লম্বা হয়ে আছে, এটাকে আমরা কি বলবো, আনসার লাইন। আনসার লাইন। আচ্ছা, এই গোল গোল এগুলোকে কি বলতে পারি, বলো? Yes, yes. বিটস বা পুঁতি। আচ্ছা, উপরের বিটসকে আমরা কি বলবো, আপার বক্স। আপার বিটস, ভেরি গুড। এরপরে আপার বিটস এর ভ্যালু কত, আপার বিটস এর মান কত, 5, 5. 5। এরপরে নিচের বিটসকে কি বলবো, লোয়ার বিট। লোয়ার বিটস। আচ্ছা, লোয়ার বিটস এর ভ্যালু কত, 1 করে। 1। প্রত্যেকটা বিটস এর ভ্যালু 1 1 করে। আচ্ছা, প্রথম সারিকে আমরা কি বলতে পারি, ওয়ানস প্লেস। দ্বিতীয় সারিকে আমরা কি বলতে পারি, টেন্স প্লেস। টেন্স প্লেস। আচ্ছা, তৃতীয় সারিকে 100 প্লেস। 100 প্লেস। আচ্ছা, এরপরে আসি, আমরা যদি এখন কাউন্ট করি, ঠিক আছে, 5 করতে হলে আমি আমার আনসার লাইনে কোনটা টাচ করাবো, আমি 5 করতে চাই আমার টুলসে। প্রথম সারির উপরে ইয়েস,
তাহলে আমাদের 5 হয়ে গিয়েছে, তাই না? এখন এই 5 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করতে চাই, 5 এর সঙ্গে 2 যোগ করতে চাইলে আমরা কি করব? প্রথম সার নিচে আর দুইটা যোগ গুড, করতে হবে। ভেরি গুড। আচ্ছা, এরপরে এখান থেকে যদি আমি বলি যে মাইনাস, ঠিক আছে, -6 করো, -6 করো, তাহলে আমাকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে, তাই না? তাহলে আমি -6 করতে হলে আমাকে কি করতে হবে? প্রথম সারির উপরে যে একটা আছে সেটা সরিয়ে দিতে হবে আর নিচের সারির একটা সরিয়ে দিতে হবে। গুড। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এখানে শো করছে কত? আনসার শো করছে কত? 1 1, ভেরি গুড। আচ্ছা, এখন যদি আমি বলি আমার টুলসে আমি 20 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় নিচে যে কোনো একটা যোগ করতে হবে। আরেকবার বলো। নিচে হুম, থেকে দ্বিতীয় সারি যে আছে এই দ্বিতীয় সারি থেকে দুইটা যোগ করতে হবে। ওকে। এরপরে 20 এর সঙ্গে যদি আমি আবারও 20 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? নিচের 20 যেভাবে করেছেন নিচে যে দুইটা রয়ে গেছে এই দুইটাকেও আরো যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে কত শো করছে? 40, তাই না? আমার এখানে 40 হয়েছে। আচ্ছা, এই 40 থেকে যদি আমি বলি সাবট্রাক্ট 10, -10 করব, তাহলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় সারির নিচের থেকে যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে কি বলেছি? সাবট্রাক্ট 10, সাবট্রাক্ট 10 করতে হলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় সারির নিচেরটার থেকে যে কোনো একটা নিতে হবে। এই তো সুন্দর। এটাই নিতে হবে, পরস্পর নিতে হবে। যদি আমি এটা নিতে যাই, দেখো দুইটা চলে যাবে, ঠিক আছে? এই ধরনের পরস্পর নিতে হবে। তাহলে এখান থেকে আমি 10 সরিয়ে ফেললাম। এরপরে যদি আমি বলি add 55, তাহলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় সারিটা নামিয়ে দিতে হবে। তারপর দ্বিতীয় সারিতে যে উপরে একটা বিটস রয়েছে সেটাকে নামাতে হবে তাহলে 50 হবে। আর অন্যদিকে যে একটা রয়েছে সেটাকে আনতে হবে। হয়েছে না? হয়েছে? সেখানে তো দেখাচ্ছে যেটা ছিল এটার সঙ্গেই তো করতে হবে। যেটা ছিল ওইটার সঙ্গেই বলেছি add 55, তাহলে কি add 55 হলো না? আমার জি। এটা ছিল 30, ছিল 30-র সঙ্গে আমি 55 করব। তাহলে 55 যদি করতে হয় তাহলে আমি 5 যোগ করলাম, 50 যোগ করলাম, ঠিক আছে? তাহলে এখানে তোমার টোটাল এসেছে 85। বুঝতে পেরেছো? টুলসে আমাদের ম্যাথগুলো এভাবেই হয়ে থাকে। এই অ্যাবাকাস টুলসে আমাদের ম্যাথগুলো এভাবেই হয়ে থাকে। এখন আমি যদি সাপোজ বলি যে তোমরা add 44 করো, তাহলে কি করব? add 44, তাহলে প্রথম সারি থেকে 4 যোগ করব, দ্বিতীয় সারি থেকে 40 যোগ করব, তাই না? তাহলে দেখো এখানে 44 হয়ে গিয়েছে। 44 হয়েছে না? আচ্ছা, এই 44 এর এখান থেকে যদি আমি বলি সাবট্রাক্ট 13, সাবট্রাক্ট 13, তাহলে সাবট্রাক্ট 13 করতে বলা হয়েছে, -13। এখন তাহলে আমি কি করব? একটু মিউট হয়ে যাও, একটু মিউট হয়ে যাও সবাই। হুম, আমি সাবট্রাক্ট 13 করব, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? সাবট্রাক্ট 3, সাবট্রাক্ট 10, তাহলে কি হলো? সাবট্রাক্ট 13, সাবট্রাক্ট 13 চলে গেল না? -13 করে দিয়েছি। আচ্ছা, এরপরে যদি বলা হয় add 66, add 66 যেটা আছে এটার সঙ্গে, যেটা আছে এটার সঙ্গে add 66, ওকে? তাহলে আমাকে কি করতে হবে? প্রথম সারিতে আমি 6 যোগ করলাম, এরপরে 60, 60 কি টেন্স প্লেসের সংখ্যা না? 60 কি টেন্স প্লেসের সংখ্যা, 2 নম্বর সারির সংখ্যা, তাহলে এখানে 50, এখানে 10, তাহলে কি হলো? 60 যেটা ছিল এটার সঙ্গে, তাহলে আমার টোটাল এসেছে 97, টোটাল এসেছে 97। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? জি মিস। আমাদের টুলসে
এভাবেই ম্যাথগুলো হয়ে থাকে। ওকে, আমাদের টুলসে এভাবেই ম্যাথগুলো হয়ে থাকে। আমি যতটুকু আজকে ইম্পর্টেন্ট বিষয় ততটুকুই ক্লাসে রেকর্ড করেছি। ওগুলো হুম। অ্যাবাকাস কি, কত প্রকার ও কি কি, এটা আমাদের কখন এসেছে, আমাদের কাছে কখন এসেছে, তারপরে হচ্ছে প্রাচীনকালের মানুষরা কিভাবে হিসাবের কাজ কাজ করতো বা অঙ্ক করতো, তারা কিভাবে করতো মনে আছে? ছোট ছোট বীজ, কাঠি, নুড়ি, পাথর, তাই না? পাথর গায়ে আগ কেটে কেটে, মাটিতে আগ কেটে কেটে, এভাবে তারা কি করতো? হিসাবের কাজ করতো। এরপরে হচ্ছে এগুলা থেকে তারা দেখছে যে অনেক সময় চলে যাচ্ছে, তখন তারা নতুন কিছু আবিষ্কার করে। তো আবিষ্কারটা কি করে? ফিঙ্গারে অ্যাবাকাস, তাই না? তারা ফিঙ্গার অ্যাবাকাস করে। তোমাদের কিন্তু আমি ফিঙ্গার অ্যাবাকাস পুরোটা শিখিয়েছি, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে ফিঙ্গার অ্যাবাকাস শেখার পরে আমরা কি করলাম? টুলস অ্যাবাকাস। আমরা টুলসের স্ট্রাকচার জানলাম, আমরা টুলসে কাউন্টিং শিখলাম, আমরা টুলসে কিভাবে ম্যাথ করতে হয় সেটাও শিখেছি। ঠিক আছে? টুলসে আরেকটু কিছু করা যায়, যেমন দেখো না, অনেকেই ফিঙ্গার নড়িয়ে নড়িয়ে কি ম্যাথ করে, তাই না? এটার জন্য আমাদের সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। ওইটা আমাদের শিখতে হলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রুলস। আমাদের রুলস শিখতে হবে। তো এজন্য আমাদের একটু বেশি ক্লাসের প্রয়োজন, যেহেতু 4টা ক্লাস আমাদের মানে পসিবল হচ্ছে না। তারপর আমি একটু চেষ্টা করতাম, কিন্তু আমি নিতে পারছি না আজকে, বুঝতে পেরেছো? আমার হঠাৎ করে প্রচুর জ্বর, কিন্তু তারপর আমি যেহেতু ক্লাসের কথা দিয়েছি এই জন্য আমি ক্লাসটা নিলাম। তো যতটুকু শিখিয়েছি ইনশাল্লাহ ততটুকুই প্র্যাকটিস করবা, দেখবা যে এটা থেকে আস্তে আস্তে শিখতে পারবা যে বড় ধরনের আরো বড় বড় ম্যাথগুলা কিভাবে করা যাবে, বুঝতে পেরেছো? কিন্তু কাউন্টিংটা ধরে রাখবা, কেউ ভুলে যাবা না। তাহলে আজকে এ পর্যন্ত।